পড়াশোনাটা শুরু করে তারপরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই জিনিসটা আমরা খোঁজ রাখি। তো সেইটা হচ্ছে খোঁজ রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা ক্লাবের সাথে কোলাবোরেশন করে এটা করতে পারি। খুব সুন্দর পরামর্শ দিয়েছেন রবি। বলতে যে লিডাররা তো আরো কিছু আমাদের তো লিডার আছে যারা ক্লাবে আর সাভার মিউনিসিপ্যালিটিতে আসলে ওদের নিজেদেরই খুবই বাজে অবস্থা, ওরা আসলে এটা হ্যান্ডেল করতে পারতো না। এটা আমাকে রেফার করে তো এখন যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে পরিবেশগত সমস্যা সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এছাড়াও আমাদের নিরের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে, আমরা সারা দেশব্যাপী আমাদের যে ভলেন্টিয়ার্স গ্রুপ রয়েছে, স্কুল কলেজ ভিত্তিক প্রজেক্ট রয়েছে, তার মাধ্যমে আমরা সারা দেশে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চাই যাতে তরুণ সমাজ পরিবেশ রক্ষায়, দেশের অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় এবং সর্বোপরি আইনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে পারে। তারপরে অনেকে বলে যে টিস্যু নিয়ে ঘুরে, ডাস্টবিন নেই, তা আমরা এগুলো একটা সিস্টেম আনার চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থ যেমন কাজে দিবে, আর আমাদের স্টুডেন্টদের যে একটা মন মানসিকতা ওইটাও একটু ইমপ্রুভ হবে। তো এখন এর জন্য আমাদের হচ্ছে আমরা ইউনিডো, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ওদের সাথে আমরা অনেকবার মিটিং করি। মিটিং থেকে আমাদের ওরা লার্জ সাইজের ডাস্টবিন দেওয়ার জন্য বলে, যে সিউরিটি দেয় যে আমরা লার্জ সাইজের ডাস্টবিন দিব। এর মধ্যে আমরা 8টা ডাস্টবিন এখন পর্যন্ত পেয়েছি, খুব দ্রুত বাকি ডাস্টবিনগুলো ওরা পাঠিয়ে দেবে বলছে। আর এটার মাধ্যমে আমাদের একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট কালচার তৈরি হবে। এই কালচারটা কীভাবে তৈরি করব, যেমন আমাদের যে প্লাস্টিকগুলো আছে, প্লাস্টিকগুলো বটের দোকান সব জায়গায় পড়ে থাকে, এই প্লাস্টিকগুলো আমি চাচ্ছি যে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট কালচারের মধ্যে চলে আসুক। এর জন্য আমার মাস্ট ডাস্টবিন লাগবে। দেড়শো আমি ডাস্টবিনটা ডিইউ থেকে এবং ইউনিটি থেকে নিয়ে এসেছি।